হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকে হচ্ছে 19th জুলাই। আজকে আমরা যাচ্ছি দীঘা। মানে আজকে রাতে আমাদের বাস রয়েছে। জ্বালাতে চলে এসছে আমাকে এরা দুটো। সো আমরা রেডি হয়ে গেছি এখন। আর আমি বুঝতেই পারছো বাড়ির বাইরে বসে রয়েছি। এটা এইদিকে হচ্ছে বাড়ির ভেতরটা। সবাই এখনও রেডি শেডি হয়নি, মানে লাস্ট মিনিট আর কি রেডি হওয়া চলছে। আর আমি হয়ে গেছি অ্যাজ অলওয়েজ, কিছুই করিনি, নর্মাল একটা ব্ল্যাক ক্যাট সেজে বসে রয়েছি। তো যাই হোক, এরপরে বেরোবো আর কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমরা কোইন্সিডেন্টলি ব্ল্যাক পরে বসে রয়েছি। এও ব্ল্যাক পরেছে, ও ব্ল্যাক পরেছে, কিন্তু আমাদের মানে আগের থেকে কোনো প্ল্যান ছিল না যে সবাই ব্ল্যাক পরবো, বাট আমিও পরে নিয়েছি। যেমনটা দেখলে আমরা রেডিই ছিলাম। তারপরে 10:30 নাগাদ আমরা টোটো করে যেখান থেকে আর কি বাসটা ছাড়ছিল সেখানে চলে গেলাম। আসলে আমরা একটা কন্ডাক্টিভ ট্যুরে যাচ্ছিলাম। সত্যি বলতে আজ পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি সবগুলোই কন্ডাক্টিভ ট্যুর ছিল, সে দীঘা হোক বা গ্যাংটক। আমার বেসিক্যালি কন্ডাক্টিভ ট্যুর একদম পছন্দ না, বাট বাবা পছন্দ করে, কি পরিচিত লোকজনরা মিলে যাওয়া হবে আর কি। নিজে টাকা দিয়ে দেবো, ব্যাস, নিজের রেসপন্সিবিলিটি, সব কিছু শেষ, হেডেকও শেষ, যার জন্যই যাওয়া আর কি। আর এমনি তো আমরা যেহেতু দুটো ফ্যামিলি যাচ্ছিলাম হিসাব মতো, তো আমাদের ভালোই মজা হয়েছিল, কারণ নিজেদের লোকরা তো ছিলাম অ্যাটলিস্ট। রানাঘাট এখনও চার্চের এখানে রয়েছি। এখন জাস্ট রানাঘাট ছাড়লাম, পায়রাডাঙ্গার দিকে ঢুকছি, আর গন্তব্য হচ্ছে দীঘা। তো ভিডিওটা দেখতে থাকো। জানি না কতটা কি ভিডিওতে ভয়েস দিতে পারবো, বাট পরে ভয়েস ওভার দিয়ে দেবো। বাসে ওঠার পরে আমাদেরকে একটা ছোট টিফিন মতো দিয়ে দিয়েছিল। একটা জলের বোতল ছিল, আর একটা প্যাটিস আর লাড্ডু ছিল। প্যাটিসটা আমি ওরকম ভেঙে খেয়েছিলাম, বাট আমি ওই একটা বাইটের পর আমি না আর খেতে পারিনি, খুব একটা ভালো লাগেনি। এর পরের ক্লিপটা তোমরা দেখো। আমি বুঝতে পারলাম না এ কী করলো, হট করে সিটটা চেঞ্জ করলো, আর ঘুমাচ্ছিল কিন্তু হট করে উঠে নাচতে শুরু করে দিয়েছে। আর আমার বাবাও দিক থেকে গানগুলো চালাচ্ছিল। তো এখন রাত 3:25 বাজে, আমরা আছি কোলাঘাটে। এখানে বোন, এখানে আমি, সবাই নেমেছে নিচে। টয়লেট ব্রেক, চা ব্রেক। আমি নামিনি, আমার ভালো লাগছিল না। বোনও এখানে আছে, আমিও আছি। সকাল 6টা মতো তখন আমরা দীঘার কাছাকাছি পৌঁছেও গেছিলাম, আর বৃষ্টি হয়েছিল মনে হয়, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। হোটেলের একদম কাছেই আমাদেরকে বাস থেকে নামিয়ে দিল। তারপর আমরা যে যার ব্যাগগুলো কালেক্ট করে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর আমাদের রুম কিন্তু ওল্ড দীঘাতেই ছিল। আর ক্যামেরার পিছনে আছে মাসি আর বোন। আমরা সকাল সকাল না চাটা খেয়ে চলে এসেছি, বাকিরা এখনো আসেনি। আমরা এই তিন মূর্তি সাইডে দাঁড়িয়ে, লিটারালি বৃষ্টির জলের যে হালকা ছাঁট লাগে ওইখান থেকে এখানে পাচ্ছি আর কি। মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে, বাট না, ওই সমুদ্রের ঢেউটাই আসছে। আজকে পূর্ণিমাও আছে, শনিবারও আছে, আই গেস ওই ভরা কোটাল বা এরকম কিছু বলে, ওইটাই চলছে। উত্তাল সমুদ্র একদম। এখানে এরা, এখানে আমি। এর আগে আমি এত সকালে কোনোদিন সমুদ্র দেখিনি, জাস্ট মারাত্মক সুন্দর লাগছিল। আমরা তিনজন এখানে বোর হচ্ছিলাম, তারপরে ছোটদি আর ছোটদির বোন, মানে এটা আমার দিদা হয়, তো সবাই চলে এসছে। তো 5জন আছি আপাতত, বাকিরা এখনো আসেনি। এরা দুজন এখন পাকামি মারতে নেমেছে, এক্ষুনি দৌড়ে চলে আসবে অ্যাজ এক্সপেক্টেড। ভালোই খিদে পেয়ে গেছিলো, যার জন্য অল্প করেই খেয়েছিলাম ডিম টোস্ট, কারণ হোটেলে আমাদের জন্য ব্রেকফাস্ট হচ্ছিল অলরেডি। এখানে দেখি এরা বসে বসে গল্প করছে। তোমার নাকি পায়ে ব্যথা করছে? যে বাবা এসছে বসে পড়েছে এখানে। প্রথমে মা ফোন করে বললো যে আমার পায়ে ব্যথা করছে, আমি আর যাবো না। তারপর দেখি মা আর বাবা মিলে বসে বসে গল্প করছে আর ঢেউ দেখছে। তো আমরা বেসিক্যালি দীঘাতে যখন পৌঁছালাম, তারপরে ওল্ড দীঘাতেই দেখতে চলে গেছিলাম কীরকম কী ঢেউ হচ্ছে না হচ্ছে। তো সেটা তো দেখলাম, মানে প্রচণ্ড ঢেউ হচ্ছিল। তো ওই যে জলের ছিটা, ওতেই একটু একটু যার সময় ভিজে গেছি। তারপর আমরা নিউ দীঘা গিয়ে স্নান টান করিনি, কারণ কারোর আর তেমন এনার্জি ছিল না। এনার্জি থাকলেও আমাদেরকে নিয়ে যায়নি কেউ, এটা হচ্ছে মেন কথা। দিয়ে তারপরে স্নান টান করে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে উঠে এখন এই দুপুরের খাওয়া দাওয়ার খেয়ে এখন আমি, মাসি আর আমার বোন এখানে বসে রয়েছি ঘরের মধ্যে। খেয়ে উঠে বেসিক্যালি রেস্টই করছিলাম, কি আর করবো, ঘুরতে এসেছি, এখানে তো আর কোনো কাজকর্ম বা কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। তো যাই হোক, ঘরে শুয়েছিলাম। তারপরে রেডি হয়ে নিলাম, রেডি করতে জাস্ট একটা টপ আর একটা জিন্স পরেছি, আর একটু মাস্কারা আর লিপস্টিক, আর কিচ্ছু করিনি। মানে গরমে পারা যাচ্ছে না, গরমে পুরো সবার নাজেহাল অবস্থা। আমার জামাটা দেখে বোঝা যাচ্ছে যে আমার এই হালাত। আর ও তো সুন্দর করে রেডি হয়ে গেছে। এখানে বোন আর এখানে হচ্ছে আমি। তো এখন ঘুরতে বেরোবো, জানি না কোথায় বেরোবো, শুধু কি পিচেই বসে থাকবো নাকি আর ওই মন্দারমণি, তাজপুর, হ্যান ত্যান ওসব ঘুরতে যাবো। এখনো শিওর বলতে পারছি না, নিজে যাই, দেখি মা বাবা কোথায় নিয়ে যায় সেখানেই যাবো। হিয়ার ইজ মাই বিউটিফুল মমি।
আমরা হচ্ছে তাড়াতাড়ি বেরিয়েছি, আর আমি তো সবার ফার্স্টে রেডি হয়ে গেছি, এখনও বাকিরা আসেনি, ওদের হচ্ছেই না রেডি হওয়া। তো যেতে থাকি, চলে আসবে আস্তে আস্তে। তখন আমরা সবাই নিচে রেডি হয়ে চলে এসেছিলাম, আর এখানে হাসি আড্ডা এসব হচ্ছিল, আর বাবার জন্য মেনলি ওয়েট করছিলাম। বাবা তখনও রুম থেকে বেরোয়নি। একদম পুরীর জগন্নাথ মন্দিরের কপি বলতে পারো এটা। দীঘাতে যে নতুন মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির, সেটা দেখতে দেখতেই চলে গেলাম ঢেউসাগর পার্কের দিকে। মন্দিরে যেহেতু এখনো কনস্ট্রাকশন চলছে, যার জন্য আমরা তো ঢুকতে পারিনি, বন্ধ ছিল মন্দির। যাই হোক, সেই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঢেউসাগর পার্ক। পার্কটা সত্যিই খুব সুন্দর ছিল, আর এই কটন ক্যান্ডিগুলো এত সুন্দর লাগছিল দেখতে, বাট আমার খেতে ভালো লাগে না বলে নিইনি আমি আর। তারপর আমরা এখানে সবাই মিলে আস্তে আস্তে ঢুকছিলাম পার্কের ভেতরে, আর এটা না পার্কের বাইরের সাইডটা। আমি ভেতরে দাঁড়িয়ে একটু টাইম ল্যাপস নিচ্ছিলাম। ঢেউসাগর পার্ক ঘোরার পরে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা সি বিচে। এখানে তো সন্ধ্যেবেলাটা একটা মেলা মেলা ভাইব থাকে সবসময়, তো সেই সব দোকান টোকানগুলো আমরা একটু ঘুরছিলাম। তারপরে তো খেয়েছিলাম একটু মোমো। প্রথমে দেখলাম 1 প্লেট নিয়ে ভালোই, তারপরে আরও 1 প্লেট নিয়েছিলাম। আর আমরা না বেশি খাবার দাবার ট্রাই করতে পারিনি, কারণ আমাদের ডিনার লাঞ্চ এত ভালো ছিল, তারপরে আর পেটে জায়গা থাকতো না খাওয়ার। যেমনটা দেখলে বিকেলবেলা আমরা ঘুরতে গিয়েছিলাম, তো বিকেলবেলা গিয়েছিলাম ঢেউসাগরটাতে। ওটা খুবই ভালো লেগেছে, যে নতুন পার্কটা হয়েছে, সত্যিই খুব সুন্দর জায়গাটা। তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা ওল্ড দীঘাতে বসে একটুখানি বিচের ধারে হাওয়া খাবো আর কি, কিন্তু সেটা হয়নি। এতই জলোচ্ছ্বাস হচ্ছে, বসার কোনোভাবে উপায় নেই ওখানে। তারপরে ওই ওল্ড দীঘার মেলা ঘুরলাম, একটু মোমো টোমো খেয়ে চলে এসেছি রুমে। এখন 10টা মতো বাজে, যাই ডিনারটা করে নিই। ডিনার করে নিই, আবার দেখা হচ্ছে, বা পরে যেটা শেয়ার করা হবে তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমাদের ডিনার, রুমালি রুটি আর চিলি চিকেন। আর সত্যি বলতে ওনাদের রান্নাবান্না খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে ডে 2 আমাদের দীঘাতে। আমরা ভোরবেলা উঠে মোহনাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমরা তো টোটোতেও উঠে পড়েছি, এখন যাচ্ছি মোহনা। এই গাড়িতে এই কজনই আছি, আর বাবা যাচ্ছেন আমাদের সাথে। বাবার এত সকালে ওঠার অভ্যাস নেই। আর্লি মর্নিংয়ের এই ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আর এর আগেও যখন আমি দীঘা এসেছি তখন যাইনি মোহনা এত সকালে, তো এত সকালে মোহনা যাওয়াটাও আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। সবাই রেডি হয়ে আমরা চলে এসেছি মোহনাতে। তো এখানে সবাই পাগল হয়ে গেছে। এইখানের ভিউটা একটু অন্যরকমই সুন্দর, সত্যিই খুব ভালো লাগছে। চুলটুল এত উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কার না ভালো লাগে। এই দেখো, তারপর তো আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ আমরা কিছু না খেয়ে বেরিয়েছি, যেটা হয় অনেক সকালে বেরোলে। আমরা অলমোস্ট ওই 5:45 5:30 নাগাদ বেরিয়েছিলাম। তারপর মা এখানে কিছু শাখা দেখছিল, মা কিনলো, তারপর আমিও একটা কিনলাম। আমি এখন মেকআপ আর্টিস্টও হয়ে গেছি, যার জন্য কাউকে পড়াতে, মানে কোনো ফটোশ্যুটের টাইমে বা নিজে পড়তেও লাগে, যার জন্য একটা নিয়ে নিলাম। এগুলো জাস্ট 100 টাকা করে বিক্রি হচ্ছিলো। শাখাগুলোর কোয়ালিটি সত্যিই ভালো ছিল। তারপর এখানে মা মাছ দেখছিল। মা শুটকি মাছ যেই দেখলো, আমি মাকে বললাম, মা এইটা আমাদের খাওয়া বাকি আছে, প্লিজ তুমি এটা খাওয়া ধরিও না, কারণ আমার মা যদি রান্না করে আমি সবই খেয়ে নেবো। তারপরে তো প্রচুর ফ্রেশ মাছ দেখলাম, ইলিশ, ভেটকি, পমফ্রেট, চিংড়ি, লবস্টার, কাঁকড়া। আমাদের অ্যাকচুয়ালি যেদিন ফিরছি সেদিনকে যাওয়া উচিত ছিল এখানে, তাহলে এখান থেকে কিছু মাছ নেওয়া যেত। অ্যাট লাস্ট আমরা ওই ওদের লোকাল যে মাছ বাজার, ওখান থেকে কিছু মাছ নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মাছ বাজার টাছ বাজার সব দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মন্দারমণি, তাজপুর, আর কোথায় শঙ্কর। এই যে এখানে মা, সর্দি আমার সামনে, ঠাকুর, বোন, দিদা, ওইখানে দাদু রয়েছে। তারপর তো আমরা এই সুন্দর ভিউগুলো ভালো ভালো গানের সাথে এনজয় করতে করতে যাচ্ছিলাম। যে দাদাটা অটো চালাচ্ছিলেন তার গানের টেস্ট সত্যিই খুব ভালো, এইটা বলা বলি করছিলাম আমরা। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম শঙ্করপুর। এখন আমরা পৌঁছে গেছি শঙ্করপুর বিচে। যেরকম সেই মানে সবাই একটা ভাবে না যে এটা এসে ওটা করব, ওরকম ভাবলে সত্যি হয় না, কারণ কিছুই মেলে না। ওই এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি হয়ে যায়। এটা অবশ্যই সুন্দর লাগছে। এই আমরা যেরকম টাইমে বেরোচ্ছি এরকম জাস্ট এই জলোচ্ছ্বাসই পাচ্ছি শুধু। এবার অনেকটা দূরে যখন জলটা থাকে সবাই পা ফা ডুবিয়ে বসে থাকে, ওইটা বেশ ভালো লাগে। এখন জোয়ার চলছে, জল একদম চলে এসছে ডাঙা পর্যন্ত। তারপর মোটামুটি আমরা একটু বসার জায়গা দেখে বসলাম, আর সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। আমি অনেক দিন ধরে কড়ির ব্রেসলেট খুঁজছিলাম, বাট আজকে ফাইনালি পেয়েছি। বৃষ্টিতে ভিজে ভিজে নিতে চলে এসেছি। ও কাকিমা, দাও না গো কড়ির ব্রেসলেটটা। হবে না? আমরা হেঁটে হেঁটে ওই অতটা পর্যন্ত পৌঁছে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর এইখানে একটা আমি ব্রেসলেট দেখেছি, অনেক দিন ধরে খুঁজছিলাম, শুধু কড়ি দিয়ে বানানো ব্রেসলেট। বাট যখন ফাইনালি দেখতে পেলাম, এত বৃষ্টি চলে এসেছে, ওখান থেকে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আবার আস্তে আস্তে এখানে হচ্ছে এটা বন্ধ করে দিয়েছে। আমি পার্স নিয়ে আসিনি, মায়ের কাছে ছিল টাকা।
মা ছিল ওখানে, আমরা পেছন পেছন যাচ্ছিলাম, দিয়ে যে ব্রেসলেট দেখে থেমে গেছি, আবার মার কাছ থেকে টাকা আনতে গেছি, ততক্ষণে ঢেকে দিয়েছে বৃষ্টিতে। এখন ওয়েট করছি, বৃষ্টির জন্য যেতেও পারছি না, দাঁড়িয়েও রয়েছি, আর একেবারে ব্রেসলেটটা যখন নেব তারপরেই যাব। এই ভিউটা তো মারাত্মক লাগছিল, একটা ব্রিজ ধরনের ছিল রাস্তাটা, আর এইভাবে সমুদ্রের জল এসে এসে পুরো রাস্তা ভর্তি হয়ে যাচ্ছিল। ফেরার সময় এই রাস্তা দিয়ে আমরা আসিও নি, কারণ নাকি জল এতটাই ভর্তি হয়ে যায় এখানে, এটা জলের কারণে হচ্ছিল। কিন্তু পরের দিন যখন নিউজটাতে দেখলাম আর অনেকের মুখেই শুনলাম যে এখানে একটা ছেলে সেলফি তুলতে গিয়ে ঢেউতে তাকে নিয়ে গিয়ে মানে সে মারা যায়, খুবই খারাপ লাগছিল শুনে। আমরা এখন দীঘায় যাচ্ছি স্নান করতে। আমরা কালকে থেকে এসেছি, কিন্তু এখনো স্নান করার সৌভাগ্য হয়নি। এই প্রথম চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তোমরা দেখতে থাকো, এরপরে আমাদের স্নান করার ভিডিও। এটা নিয়ে কোনো ডাউট নেই যে ছোটদি আমার থেকে বেশি ভালো বলে ভিডিওতে, কারণ সত্যি অনেক ফ্লুয়েন্ট। তারপর আমরা চলে যাচ্ছিলাম নিউ দীঘা স্নান করার জন্য, অটো করেই যাচ্ছিলাম। আর এখানে তো সবাই গেছিলো, বাবা স্নান করেনি যদিও, বাবা উপরে বসেছিল। তারপর ওখান থেকে স্নান টান করে এসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ইলিশ মাছ। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা আবার চলে এসেছিলাম ওল্ড দীঘার সি বিচে এই ঢেউ দেখার জন্য। আমি, মাসি, ছোটদিদা আর বোন এসেছিলো, বাকিদের এনার্জি শেষ হয়ে গিয়েছিল। আর এখানে তারপর বোন বানাচ্ছিল চাবির রিং, আর তারপরে তো হোটেলে চলে আসলাম। তারপর আমরা ডিনারটাও করে নিয়েছিলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। অ্যাজ আই সেড যে আমরা কন্ডাক্টিভ ট্যুরে এসেছি, তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ওরাই প্রোভাইড করেছিল, টিকিটের সাথেই ওগুলো ইনক্লুড ছিল আমাদের। তো সত্যি ওদের রান্নাবান্না খুবই ভালো ছিল, আর আমাদের মেনুগুলোও খুব ভালো ছিল। আর এখানে আমার বোন দেখো ঘুমিয়ে ওর চোখ মুখ ফুলে কি অবস্থা। এটা অ্যাকচুয়ালি লাস্ট মর্নিং আমাদের দীঘাতে। আমরা তো ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, লুচি আর ঘুগনি ছিল ব্রেকফাস্টে। আজকে হচ্ছে দীঘাতে আমাদের লাস্ট ডে। তো এখন সকালের দিকে ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি ওল্ড দীঘা বিচে। একটু টুকটাক কিছু যদি কারোর কিছু কেনাকাটা থাকে লাস্ট মিনিট সেগুলো হবে, আর একটু বসে বসে ঢেউ দেখে চলে আসবো রুমে। তো আমি রয়েছি, আর এখানে তো সবাই রয়েছে। যাই তাহলে। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, মানে আমরা যেখানেই বেরোচ্ছি বেরোনোর আগে ওল্ড দীঘা সি বিচ, আর না হলে এদিক ওদিক ঘুরে আসার পর রুমে ঢোকার আগে ওল্ড দীঘা সি বিচ। একবার ঘোরাটা যেন ম্যান্ডেটারি ছিল আমাদের জন্য ওই 3 দিনে আর কি। তারপর তো বিচের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢেউ দেখছিলাম, তার মাঝখানে আমাদের সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সত্যি বলতে অনেক বড় কিছু হতে পারতো, বাট টাচউড তেমন কিছু হয়নি। এখন আমরা যাচ্ছি তালসারিতে, এগেন ওই দাদার অটোতেই যাচ্ছি, ফোন করে ডাকা হয়েছিল। আর হ্যাঁ, সেই সুন্দর সুন্দর গান শুনতে শুনতেই যাচ্ছি। যাওয়ার পথের এই সুন্দর রাস্তাগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। সাইডে অনেক সময় আবার কাজু বাদামের গাছ দেখতে পাচ্ছিলাম। এনিওয়ে, তালসারি কিন্তু উড়িষ্যাতেই সিচুয়েটেড, আর এই টাইমটা আমরা উড়িষ্যাতে অলরেডি এন্টার করে গেছিলাম। তারপর তো তালসারিতে পৌঁছেও গেলাম। আর তালসারিকে কিন্তু একটা মোহনা আর দ্বীপ দুটোই বলা যেতে পারে। যে জায়গাটা দিয়ে হাঁটছি সেগুলো সন্ধ্যের পর নাকি পুরো জলে ভরে যায়। সেই দৃশ্য আমি আজ পর্যন্ত দেখিনি। এটা আমার সেকেন্ড টাইম ভিজিট তালসারিতে। তখনও সবাই আসেনি, আর আমার খুব পায়ে ব্যথা করছিল, যার জন্য আমি উঠে চলে এসেছিলাম। আর এখানে এসে বাবার সাথে একটু বসলাম। তারপর সবাই আসার পর একটু চা খেয়েছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম একটা শিব মন্দিরে। এই শিব মন্দিরটাও কিন্তু উড়িষ্যার মধ্যে সিচুয়েটেড। যেখানে কপাল টানবে সেখানে যেতেই হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমরা এরকম একটা সুন্দর শিব মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। একটা মন্দিরের ভাইব আমার পক্ষে তো ডেসক্রাইব করা সম্ভব না। একটা রিলিজিয়াস প্লেসে ঠিক যেরকম ভালো লাগে আসলে আমাদেরও ঠিক ততটাই ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, এই ছোটো ছোটো যে মন্দিরগুলো করা ছিল সাইডে, সেগুলো ইন্ডিভিজুয়ালি মা দুর্গা, জগন্নাথ দেব, রাধাকৃষ্ণের মন্দির ছিল। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জীবনটা বেরিয়ে গেল। এক গাদা সিঁড়ি ভেঙে ভেঙে উঠলাম এখানে। তো এখন যাচ্ছি ওশিয়ানা বিচে। বাবা, লিটারালি আমি হাঁপাচ্ছি। অনেক কিছুই ঘুরেছি আজকে, তালসারি আর একটা শিব মন্দির, আর এখন ওশিয়ানা বিচ। আপাতত তো এখান থেকে খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ওশিয়ানা সি বিচ। অন্যান্য বিচের থেকে একটু ভিড়টা কমই ছিল। এই বিচটা অ্যাকচুয়ালি নতুন হয়েছে, খুবই সুন্দর লাগছিল। তারপরে তো ওল্ড দীঘার যে নর্মাল যে ফিশ মার্কেট, সেখান থেকে মাছ নিলাম একটু। তারপর চলে এসেছিলাম রুমে। আমি, ছোটদি, টাপুর 3 জন একসাথেই বসেছিলাম। তারপর তো মোটামুটি অর্ধেক রাস্তা এর হাঁ, আর এমনি রাস্তা দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। ঘুম তো আসেনি, খুব টায়ার্ড ছিলাম, এরপর আর ভিডিও করা হয়নি। এনিওয়ে, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস।